নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু থেকে বলছি। ক্যামেরায় আমার পুত্র শ্রী দীপাল। কিছু ঘটনা নিয়ে বলছি। কালকেই আপনাদের একটা হালকা বার্তা খবর দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী বাড়ির সাথে কেউ জড়িত নেই তো আরজিকরে গণধর্ষণ হত্যার। আজকে কিন্তু তার অনেকটা অঙ্ক মিলে গেছে। আর প্রথমে বলি, সন্দীপ রায় যিনি নন্দীগ্রামে ভাঙা পায়ে প্লাস্টার করেছিলেন, তার পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে, রিপোর্টও বেরিয়ে এসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর সেকেন্ড কথা হলো, সিবিআই আজকে 15 জায়গায় রেড করেছে। তার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পার্সোনাল ডাক্তার সন্দীপ মিস্টার দাস, তিনিও র্যাডারে আছেন। এবার বুঝে নেন কী হতে চলেছে, কী হতে পারে। আমি কাউ কিছু বলবো না ব্যক্তিগতভাবে, যা সোশ্যাল মিডিয়ায় চলছে সেটাই বলছি। এটা আমার কথা না, সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, সব মিডিয়ার খবর যেটা আছে সেটাই বলছি। প্রথম কথা হলো, খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, এরপরে কি স্বাস্থ্যমন্ত্রীরও নম্বর আছে আমি জানি না, আমি ইনি কেউ কমেন্ট করবো না, কিন্তু এগুলো বলছি 2-2 4, 4 4 8 হচ্ছে। আর এই মাত্র কিছুক্ষণ আগে একটা দেখলাম খবর, আরামবাগ টিভি, যেটা আমাদের ইউটিউব জগতের সবচেয়ে পপুলার টিভি, শফিকুল ইসলামকে 27 তারিখে নবান্ন অভিযানে যেতে বারণ করা হয়েছে। কারণ উনি বলেছিলেন নবান্ন অভিযানে যাবেন। আর বেশি কারণ আমি জানি না, কারণ ওনার সাথে আমার কথা হয়নি, কিংবা ওনার সাথে যোগাযোগ করা যায়নি। এই নিয়ে আমি কিছু বলতে যাব না, বলবো না। কিন্তু একটা কথা বলতে চাই যে 27 তারিখ আমরা যাবই। গাড়ি থাকবে না, ট্রেন থাকবে না, ট্রেন কম থাকবে। সকাল সকাল বেরাবো, জমা হতে হবে এক জায়গায় নবান্নের উদ্দেশ্যে। আর পুলিশদের উদ্দেশ্যে বলি, পুলিশ তুমি যতই মারো, তোমার মেয়েও হচ্ছে বড়, এটার কথা মনে রেখো। এইভাবে সমাজ ব্যবস্থা চলতে পারে না, এইভাবে সমাজ ব্যবস্থা চলতে পারে না। কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে উন্নয়নের সততার প্রতীক লেখা থাকতো, এখন থাকে না। উন্নয়নের কথা বলা হয় না, উন্নয়ন রাস্তায় বেরোলে দেখা যায় না। আর মা বোনদের বলবো, অনেক তো হলো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এবার তো ছেড়ে দিয়ে নিজের স্বাভিমানকে রক্ষা করুন। যদি বেঁচেই না থাকে আর নিজের মান সম্মান যদি না থাকে, তাহলে ওরকম টাকার কি দাম আছে? মাইনরিটি মা বোনরা ওনারাও জেগেছে, 5 সার্কাসে মিটিং হয়েছে, পথে নেমেছে, রাজপথে সবাই নেমেছে। কালকে একটা ময়নায়, মানে আরামবাগে একটা বাচ্চারা জাস্টিস ফর আরজিকর বলে অবরোধ করতে যাচ্ছিল, সেই জন্য স্কুলে তালা মারে দেওয়া হয়েছিল। এটা কি ঠিক না ভুল আমি জানি না। এটা গাইজোর দেখানো হচ্ছে না
আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে, নাকি কাউকে আড়াল করা হচ্ছে? কিন্তু বলবো প্রতিটা ফ্যামিলি থেকে, আবার বলছি, প্রতিটা ফ্যামিলি থেকে একজন বেরান রাস্তায়। আজকে না বেরালে ভবিষ্যৎ প্রজন্মকে উত্তর দিতে পারবেন না। চিন্তা করুন কি করবেন। আগে তো বাঁচবেন, তারপর তো অন্য কিছু। নিজের বাণিজ্য সম্ভ্রম নিয়ে বাঁচবেন। শিক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, রেশন চুরি হয়ে যাচ্ছে, খাদ্য নেই, খাদ্য দপ্তর জেলে। তো কী আছে রাজ্যটার মধ্যে? শুধু পাচারেরই। পাচারে কত পার্সেন্ট লোক? 5% লোক। সেই 5% লোকের জন্য 95% লোক সাফার হবে। বাজারে গিয়ে দেখুন 20 টাকার আলুটা 34-40 টাকায় কিনতে হচ্ছে। টাকাটা কিন্তু আপনার আমার পকেটের দিয়ে যাচ্ছে। ইলেকট্রিক বিলগুলো দেখবেন কীভাবে বাড়িছে। ইউনিট বিল্ডার স্পন্সরশিপে ইলেকশন হয়েছে, বিল্ডার টাকা তুলে নিয়েছে। আচ্ছা, সেকেন্ড কথা হলো, একটু খবর নিয়ে দেখবেন হায়ার এডুকেশনে কোনো ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। তার কারণ কাজ নেই তো। ওরা পড়াশোনা করে কি করবে? বাবা মা টাকা ধ্বংস করবে না কি করবে? না চপ মুড়ি বেচবে, না ঘুগনি বেচবে, না চা বেচবে। ও আবার চা বেচলে, ঘুগনি বেচলে তো আপনার বুলডোজার চলবে না। কি করে খাবে? চুরি করে খাবে? সৎ পথে থাকতে গেলে কি করে খাবে? চুরি করে খাবে, না চমকে খাবে, না দালালি করবে, না পুকুর বোঝাই করবে? কোনটা করবে? একটু চিন্তা করুন। ফেসবুকে অলরেডি, কালকে যেটা বলেছিলাম, অলরেডি ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। প্যাক কোম্পানি ও বিভিন্ন আইটি সেল থেকে 27 তারিখ যেন নবান্ন অভিযানটা ভেস্তানো যায় বা ভেস্তে দিতে যায়। তো কী করবেন আপনি? আপনারটা আপনি চিন্তা করবেন, কেন আপনার ভালো, আপনি নিজের ভালো সবাই বোঝে। আজকে যদি না চিন্তা করেন, কালকে কেঁদেও কুল পাবেন না। এই বলে রাখছি, যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে কিছু করবেন না। আমি এটা দিয়ে ইনকাম করার জন্য আসিনি। আমি একটা বার্তা, একটা সমাজের আবহাওয়াগুলো আপনাদের সামনে বলার জন্য এসেছি, কি চলছে সেটা কে কীভাবে নেবে সেটা সেই জানে। এই বলে রাখলাম।